লাগামহীন দখল দূষণে বিপর্যস্ত খুলনা দৌলতপুরের খুদিয়া খাল জীববৈচিত্র্যের অভয়াশ্রম। এই খাল উদ্ধারে উদ্যোগ নিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। প্রকৃতির প্রতি দায়িত্ববোধ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে এই ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। খুলনার দৌলতপুরের বুক চিরে বয়ে যাওয়া একসময় প্রাণবন্ত খুদিয়া খাল ছিল এখানকার মানুষের সংস্কৃতি, জীবনযাত্রা ও প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। আড়ংঘাটা থেকে কইয়ে পর্যন্ত প্রায় 10 কিলোমিটার দীর্ঘ এই খাল ছিল যোগাযোগের প্রাণরেখা। কিন্তু দখল আর দূষণে প্রাণ হারিয়েছে খুদিয়া খাল। খুদিয়া খালকে প্রবাহমান করার উদ্যোগ নিয়েছেন খুলনা মহানগর ও দৌলতপুর থানা বিএনপির নেতারা। আমাদের স্বেচ্ছাসেবক দল আছেন, এখানে গ্রামবাসী আছেন, তাদের সহযোগিতায় আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটি হলো এই খালটা আমরা পরিষ্কার করব এবং যতটা সম্ভব ব্যবহারের উপযোগী করে গড়ে তুলব। গরিব কৃষক লোকেদের জন্য এই খালটা উদ্বোধন করেছে এবং সে নিজে হাতে এই খালটা নাকি কাটিছে। আমরা এই শুনে আমরা দৌলতপুর থানা মহিলা দল এই খাল পরিষ্কার করার উদ্যোগ নিচ্ছি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এই ধরনের পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। নৌকা নিয়ে এসে ধান কাটে, দাওয়াল আসতো, এটাই 17 বছরে বন্ধ হয়ে গেছে। কোনো দাওয়ালও আসে না, কোনো ধানও কাটা হয় না, কোনো ধানও ওঠে না। এটা সুযোগ পেয়েছে এটা পরিষ্কার করার জন্য, সেই সুযোগটা আমরা কাজে লাগিয়ে এই তারিখে আমরা এই খাল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। খালটার প্রতি কেউ কোনোদিন উদ্যোগ নেই নাই। বিশেষজ্ঞরা বলছেন শুধু পরিবেশ আর জীববৈচিত্র্য রক্ষাই নয়, প্রাকৃতিক জলাধার সংরক্ষণে ত্বরান্বিত হবে আর্থসামাজিক উন্নয়ন। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।